প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ঠান্ডা লাগছে তাই ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে। প্রতিদিন ইফতারিতে একই রকমের আলুর চপ খেতে খেতে ভালো লাগে না, তাই ভিন্ন রকম একটু করে বানালে খেতেও যেমন ভীষণ মজা হয়। পরিবারের ছোট বড় সবাই ভীষণ প্রশংসা করবে খেয়ে এরকম করে চিকেন আলুর চপ বানালে। আজকে আমি তৈরি করব চিকেন আলুর চপ। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু নরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম মুরগির মাংসের কিমা। আপনারা চাইলে গরুর মাংস ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ মুরগির মাংস ব্যবহার করেছি। 1 চা চামচ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখন সবগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে দিতে হবে, কারণ এই মাংসতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। মুরগি থেকে এমনি পানি ছেড়ে আসবে। আমি মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। প্রথমে আমি বেসনটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিব, তবে অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। সবগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। বেসনটা গুলিয়ে নেওয়ার সময় অবশ্যই একসাথে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা তেল। এখানে আমি কিছুটা তেলকে গরম করে নিয়েছি, তেলগুলো আমি দিয়ে দিলাম। সবগুলোকে আমি আবার নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। তবে আপনারা বেকিং পাউডারের পরিবর্তে গরম তেল দিলে এই আলুর চপটা খেতে ভীষণ মজা হয়। এখন আমি 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এখানে আমি 4টা আলু নিয়েছি, আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা। এখন দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। সবগুলো এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো আমার মিশানো হয়ে গেছে, এখন আমি তৈরি করে নিব সবগুলো। এখানে আমি কিছুটা আলু নিয়ে নিলাম। এখন আমি যে মাংসের পুরটা তৈরি করে রেখেছি ওগুলো আমি দিয়ে দিব। মাংসের পুরটা দেওয়ার পরে এইভাবে আমি সবগুলোকে সুন্দর করে গোল করে শেপ দিয়ে নিব। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। একটা আমার বানানো হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। এখন আমি বেসনে দিয়ে দিলাম একটা চপ। একটা চামচের সাহায্যে আমি সবগুলো এরকম করে বেসনে লাগিয়ে নিব চিকেন আলুর চপটা। এখন চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি সবগুলো এক এক করে দিয়ে দিব। তবে এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, ভিতরটা হবে না। সবগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিলাম। তো একটা চিকেন আলুর চপ আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা যেমন মচমচা হয়েছে, ভিতরটা ভীষণ সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার হলে এভাবে বাসায় ট্রাই করে দেখবেন।